রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াতাল জুমাতা, গোসল করে মসজিদে আসলো, ওয়া সাল্লামা কুদ্দিরা লাহু, তার পক্ষে যতদূর সম্ভব সালাত আদায় করলো। তারপরে সে চুপ থাকলো, খুতবা শুনলো যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা প্রদান করলেন। ওয়াইসাল্লিমাহু, তারপরে ইমাম সাহেবের সাথে সলাত আদায় করলো। আল্লাহ রসুল বলছেন যে ওই গত জুমা থেকে এই মধ্যের জুমা পর্যন্ত যা পাপ হয়েছে সব পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন অফাজল সালাসাত আইয়ামিন, আরো 3 দিনের বেশি দেওয়া হবে। এই মধ্যের 7 দিন, আরো 3 দিন, 10 দিন। এক জুমা থেকে আর এক জুমার যদি আমরা সলাত আদায় করি, তাহলে মধ্যে 10 দিনের মধ্যে যে পাপ হবে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, যে ব্যক্তি জুমার দিন ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওয়াতাল মসজিদা, মসজিদে আসলো, ওয়ানসাতা ওয়াস্তামাল খুতবা, চুপ থাকলো, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওয়া জিয়াদাতু সালাসাতা আইয়ামিন, আরো 3 দিন বেশি, অর্থাৎ 10 দিনে তার যা পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাআলা তার মোচন করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা, যে ব্যক্তি গোসল করলো, ওয়ালাবাসা মিন আহসানি সিয়াবিহি, তার বাড়ির সবচেয়ে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করলো। সম্মানিত দর্শক মণ্ডলী, নতুন পোশাক পরে মসজিদে যেতে হবে এটা জরুরি কথা নয়। পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা জরুরি কথা। তবে হাদিসের ভাষাতে যেটা বোঝা যাচ্ছে সেটাতে জুমার দিনের জন্য পৃথক পোশাক থাকাই ভালো। মানে দৈনন্দিনের পোশাক হবে এক, আর জুমার দিনের পোশাক হবে আর এক, এটাই ঠিক। তিনি বলছেন যে লাবেসা মিন আহসানে সিয়াবিহি, তার যেটা সবচেয়ে ভালো পোশাক সেটা পরিধান করলো। অমাসা মিন তিবিন ইনকানা ইনদাহু, তারপরে খুশবু শরীরে লাগালো, আতর ব্যবহার করলো, আতর ব্যবহার করে মসজিদে আসলো, সালাত আদায় করলো, তার জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার দিন এমন একটা দিন, যেই দিন জুমার সলাতের পূর্ব পর্যন্ত বেহিসাব সলাত আদায় করা যায়। যত পারবেন, সকালে আপনি বাড়ি থেকে বের হয়েছেন গোসল করে, সুন্দর পোশাক পরে, গায়ে আতর লাগিয়ে আপনি মসজিদে চলে আসেন, সলাত শুরু করেন। যত রাকাত সম্ভব, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, বেহিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তার ইচ্ছা মতো সলাত আদায় করবে যতদূর তার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এই কথাটা বুঝাতে পারি তাহলে আমরা সফল হব। যে মানুষের সবচেয়ে বেশি সলাত আদায়ের সুযোগ হচ্ছে জুমার দিন খুতবার পূর্বে, খুতবার পরে, অর্থাৎ সলাতের পরে 2 রাকাত পড়বেন, নইলে 4 রাকাত পড়বেন, এর বেশি নয়। বাড়িতে গেলে মাত্র 2 রাকাত পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে গেল না, গিয়ে সুবিধা মতো একটা জায়গায় বসে সালাত আদায় করলো, ইমাম সাহেবের খুতবা শুনলো, তারপরে তার সাথে সালাত আদায় করলো, তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরলো, মানুষের কাঁধ না ডিঙ্গিয়ে মসজিদে গিয়ে এক ফাঁকা জায়গায় বসে গেল, ওয়াদানা ইলাল ইমামে, ইমামের নিকটে কাছিয়ে গেল, এরপরে ইমাম সাহেব যা বললেন খুতবায় তা শ্রবণ করলো, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম পালন করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি পাবে এ ব্যক্তি তাই পাবে।
1 বছর যাবত সিয়াম পালন করে তাহাজ্জুদ পড়ে যা নেকি পাবে তাই পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন জুমার দিন হয় সেদিন ফেরেশতারা দরজায় বসে যান, যত মানুষ আসে তাদের নাম লিস্ট করতে থাকেন। প্রথম যে ব্যক্তি প্রবেশ করে সেই ব্যক্তি একটা উট দান করলে যে নেকি পাবে সেই নেকি পাবে, আর ওই তালিকায় তার নাম লিস্ট হয়। তারপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সেই ব্যক্তি গরু দান করলে যে নেকি হবে সেই নেকি তার খাতায় লেখা হয়। তারপরে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি ছাগল দান করলে যে নেকি হবে সেই নেকি তার খাতায় লেখা হয়। তারপরে যে ব্যক্তি আছে মুরগি, তারপরে আন্ডা, এইভাবে সিরিয়াল ফেরেশতারা লিখতে থাকেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জিনিসটা এইভাবে বুঝবেন যে একটা সময় আছে, এই সময় আসলে যত মানুষ আসবে সবাই পাবে গরু দানের নেকি, এই সময় আসলে সবাই পাবে আপনার ছাগল দানের নেকি, সবাই এই সময় আসলে পাবে মুরগি দানের নেকি, এই সময় আসলে একটা আন্ডা দানের নেকি। এরপরে ইমাম সাহেব যখন মিম্বারে উঠে যাবেন তখন ফেরেশতাগণ খাতা বন্ধ করে নিয়ে খুতবা শুনবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যদি ইমাম সাহেবের খুতবা দেওয়ার পূর্বে উপস্থিত হতে পারি, আজান দেওয়ার পূর্বে উপস্থিত হতে পারি, তাহলে আমাদের একটা নেকির মান রয়েছে। আর যদি আমরা পরে আসি তাহলে নেকির আমাদের মান থাকবে না। আমরা প্রাণপণে চেষ্টা করব আগে এসে এই নেকি অর্জন করা। প্রতিপালক, তুমি আমাদেরকে এই সুযোগ দান করো, আমরা যেন জুমার দিনে এই আমল করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, জান্নাত লাভ করতে পারি। তোমার দরবারে এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।